মা, আমরা হরমুজ প্রণালী নিরাপদে পার হয়ে গেছি, আর কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরব। একজন ছেলের এই কয়েকটি সাধারণ বাক্যই ছিল তার পরিবারের কাছে শেষ স্মৃতি। সেই বার্তার প্রতিটি শব্দে ছিল আশ্বাস, ছিল বাড়ি ফেরার স্বপ্ন, ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, সেই বার্তা পাঠানোর অল্প সময়ের মধ্যেই এমন একটি ঘটনা ঘটে যার পর আর কোনো ফোন আসেনি, আর কোনো মেসেজ আসেনি। প্রতিবেদন অনুযায়ী মহারাষ্ট্রের পুনের 30 বছর বয়সী মেরিন ইঞ্জিনিয়ার হেরম কর্মকার ওই বার্তাটি পাঠিয়েছিলেন নিজের পরিবারের কাছে। তখনও তিনি জানতেন না জীবনের শেষ কয়েকটি মিনিট পার করছেন তিনি। পরিবারের দাবি, বার্তা পাঠানোর পর খুব অল্প সময়ের মধ্যেই ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে। সেই হামলার পর থেকেই হেরম্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী কয়েক ঘন্টা কেটে যায় অনিশ্চয়তায়। পরিবার বারবার ফোন করে মেসেজ পাঠায়, পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু কোথাও কোনো উত্তর নেই। একটাই প্রশ্ন, হেরম্ব কোথায়? তারপর আসে সেই খবর যা কোনো পরিবারই কখনো শুনতে চায় না। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলার পর হেরম্ব কর্মকার আর জীবিত নেই। কি ঘটেছিল? প্রতিবেদন অনুযায়ী হেরম্ব কর্মকার যে জাহাজে কর্মরত ছিলেন সেটির নাম জিএফএক্স গ্যালাক্সি। এটি একটি সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ। রবিবার ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটির ওপর হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলার পর জাহাজে থাকা কয়েকজন ভারতীয় নাবিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ভারতের বিদেশ মন্ত্রক জানায় জাহাজে থাকা 10 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে একজন নিখোঁজ রয়েছেন বলে সেই সময় জানানো হয়। পরিবারের বক্তব্য অনুযায়ী পরে তারা জানতে পারেন সেই নিখোঁজ ব্যক্তিই ছিলেন হেরম্ব কর্মকার। শ্বশুরের আবেগঘন আবেদন। সংবাদ সংস্থা আইএনএস-এর প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী হেরম্ব কর্মকারের শ্বশুর বিবেক ট্যান্ডন ভারত সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছেন। তার কথায়, ওর বয়স মাত্র 30 বছর, ও কোনো বৃদ্ধ মানুষ ছিল না। আমাদের একটাই অনুরোধ, ওর মরদেহ যেন অক্ষত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে আনা হয়। এই কয়েকটি বাক্যের মধ্যেই যেন ফুটে উঠছে একটি পরিবারের অসহায়তা। তারা কোনো অভিযোগ করছেন না, তারা কোনো বড় দাবি করছেন না। তাদের একটাই চাওয়া, শেষবারের মতো নিজের সন্তানকে দেখতে চান তারা। একটা ফোন না ধরলে সাধারণত মানুষ ভাবে হয়তো ব্যস্ত আছে, হয়তো নেটওয়ার্ক নেই, হয়তো পরে ফোন করবে। কিন্তু যখন ঘন্টার পর ঘন্টা, তারপর দিনের পর দিন ফোন বেজে যায় অথচ ওপার থেকে আর কোনো উত্তর আসে না, তখন সেই অপেক্ষা ধীরে ধীরে ভয় হয়ে ওঠে। প্রতিবেদন অনুযায়ী হেরম্ব কর্মকারের পরিবারের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। শেষবার যখন তিনি পরিবারের কাছে লিখেছিলেন, মা, আমরা হরমুজ প্রণালী নিরাপদে পার হয়ে গেছি, আর চিন্তা করো না, আমি বাড়ি ফিরছি, তখন পরিবারের কেউই কল্পনা করতে পারেননি যে সেটিই হবে তার জীবনের শেষ বার্তা। তারপর শুরু হয় এক অনিশ্চিত অপেক্ষা। পরিবারের সদস্যরা বারবার ফোন করতে থাকেন, কখনো মোবাইলে, কখনো অনলাইন কল, কখনো পরিচিত সহকর্মীদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা, কিন্তু কোথাও কোনো উত্তর নেই। প্রথমে সবাই ভেবেছিলেন হয়তো সমুদ্রে নেটওয়ার্কের সমস্যা হয়েছে, এমনটা তো আগেও হয়েছে, কয়েক ঘন্টা পরে আবার কথা হবে। কিন্তু সময় যত গড়াতে থাকে, উদ্বেগও তত বাড়তে থাকে। বাড়ির প্রত্যেকটি মানুষ তখন একই প্রশ্নের উত্তর খুঁজছিলেন, হেরম্ব কি নিরাপদে আছে? প্রাথমিক তথ্য অনুযায়ী হামলার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ভারতের বিদেশ মন্ত্রক জানায় জাহাজে থাকা ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। একই সঙ্গে জাহাজ পরিচালনাকারী সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় চলছিল। পরে বিদেশ মন্ত্রক জানায় জাহাজে থাকা 10 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে, তবে একজন তখনও নিখোঁজ বলে জানানো হয়। এই একটি খবরই পরিবারের বুকের ধুকপুকুনি আরও বাড়িয়ে দেয়, কারণ তখনও কেউ নিশ্চিত করে বলতে পারছিলেন না সেই নিখোঁজ ব্যক্তি কে। প্রতিবেদন অনুযায়ী পরিবারের সদস্যরা সরকারের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাদের একটাই ইচ্ছা, হেরম্বের মরদেহ যেন যথাযথ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনা হয়। শ্বশুর বিবেক ট্যান্ডনের বক্তব্য,
ইতিমধ্যেই বহু মানুষের মন ছুঁয়ে গেছে। তিনি বলেছেন তাদের পরিবারের একমাত্র চাওয়া ছেলের মরদেহ যেন অক্ষত অবস্থায় বাড়ি ফিরে আসে। এই আবেদন শুধু একটি পরিবারের নয়, এটি সেই সব পরিবারের অনুভূতির প্রতিচ্ছবি যাদের প্রিয়জন দেশের বাইরে বা সমুদ্রে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। প্রতিবেদন অনুযায়ী ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে তারা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ফুল স্ক্রিনে যা ছবি আপনাদের দেখাচ্ছি, এই সেই হেরম্ব কর্মকার যার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এরই পরিবারের লোকজন হেরম্ব কর্মকারের দেহ যাতে অক্ষত অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনা হয় তার জন্য তদবির করছেন। এই হামলার তীব্র নিন্দা কিন্তু ভারতের তরফ থেকে জানানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রেস বৈঠকে বা সাংবাদিক বৈঠকে তিনি এ প্রসঙ্গে কি বলেছেন একবার সেটাও শোনাবো আপনাদের। पूरा ब्यौरा जो आप मांग रहे हैं वो मेरे पास नहीं है, लेकिन मैं ये कह सकता हूँ कि जो दो जहाज जिस पे कल जब हमला हुई है, आज सवेरे हमला हुआ, तो इन दोनों जहाज में 30 हमारे भारतीय नाविक थे और एक जहाज में जिसमें 12 लोग थे उसमें एक नाविक की मौत हुई है और दूसरे जहाज जिसमें 18 भारतीय नागरिक या नाविक थे उसमें से 9 लोगों को घोर चोट पहुंचा है उनको, उसमें से 2 काफ़ी गंभीर रूप से घायल भी है। तो ये था ब्यौरा जो कल का या आज सवेरे का जब भी समय में जब हमला हुआ। इसके अलावा कई एक मौतें जाने हमारे लोग गई हैं और मैं कह सकता हूँ कि जितने भी देश हैं दुनिया में उससे सबसे ज़्यादा जो कमर्शियल शिपिंग पे जो भी हमला हुआ है उस सबसे ज़्यादा नाविकों की हमारे देश की लोगों की जान गई है। अब मेरे पास मैं गलत आंकड़ा आपको नहीं देना चाहता हूँ, लेकिन एक जहाज़ के बारे में कितने जहाज़ हमारे वहाँ है और दूसरा कितने लोग वहाँ पर हताहत हुए इसके बारे में जानकारी इस प्रेस कॉन्फ्रेंस खत्म होने के बाद मैं आपको आप तक पहुँचाऊँगा। এই ধরনের আন্তর্জাতিক ঘটনায় একাধিক দেশের প্রশাসন, জাহাজ পরিচালনাকারী সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞদের মত। হেরম্ব কর্মকারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বহু মানুষ শোক প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়া একজন তরুণের এই পরিণতি অত্যন্ত মর্মান্তিক। আবার অনেকে সমুদ্রে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও ঘটনার তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্যের অপেক্ষা রয়েছে, তবুও এই ঘটনা ইতিমধ্যেই অসংখ্য মানুষের মনে গভীর দাগ কেটেছে। একটা ছোট্ট বার্তা, একটি বাড়ি ফেরার প্রতিশ্রুতি, আর তারপর দীর্ঘ নীরবতা। হেরম কর্মকারের পরিবারের কাছে এই নীরবতাই হয়তো আজীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে থাকবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।